আসসালামু আলাইকুম। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ভিডিওটি শুরু করেছি দুপুরের রান্না দিয়ে। দুপুরবেলা রান্নার প্রস্তুতি নিচ্ছি। এই তো পাট শাক, গরুর মাংস ছোট ছোট টুকরা করে নিয়েছি। এটা দিয়ে রান্না করব। আমার বাবার থেকে দেখেছি, আমার মাকে বলতো আর কি, পাট শাকটা গরুর মাংস দিয়ে রান্না করার জন্য অনেক মজা হয়। তো এদিকে দেশি মুরগি আলু দিয়ে আর একটা কাঁকরোল দিয়েছি, আপনাদের ভাইয়ার পছন্দ। আর এই ছোটো মাছটা হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে রেখে দিব কোনো এক সময় ফ্রাই করার জন্য। তো এই ছোটো মাছটা রান্না করলে ভালো লাগে না। আর এই চিকেনগুলা একটু সিদ্ধ করে নিচ্ছি। এটা দিয়ে আজকে আমার বোনের মেয়ে মোমোস বানাবে। তো এই নিয়ে আমার ভিডিওটি সাজিয়েছি, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এদিকে আমি মুরগিটা বসিয়ে দিছি আর অপর চুলায় চিকেন মোমোসের জন্য চিকেনটাও সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ হয়ে গেছে, আমি এদিকে পাট শাকটা বসিয়ে দিচ্ছি। এই তো এভাবে হলুদ মরিচ মশলাটা কষিয়ে জিরার গুঁড়াও দিয়েছি। মাংস কষানোর জন্য অল্প অল্প করে মশলাগুলো দিয়েছি, মাংসের মশলাগুলো আর কি। তো সবগুলা দিয়ে সিদ্ধ করে নিব আমি। ছোট ছোট এই মাংসগুলা এভাবে দিলে অনেক মজা লাগে। তো আমার বাবা যখন বাইরের দেশে থাকতো তখন নাকি এভাবে রান্না করে খেত। তো অনেক মজা হয়, আমরাও খেয়েছিলাম। আমার মাও রান্না করতো, তাই মজা লেগেছে, তাই আমিও আজকে এই রেসিপিটা শেয়ার করতেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আপনারাও ট্রাই করে নিতে পারেন। এই রান্নাটা অনেক মজা হয়। আমরা সাধারণত ডাল দিয়েই পাট শাকটা রান্না করি, আর অনেকে পাট শাক ভাজি করেন, আমি কখনো ভাজি করি না। ভাজি করলে একটা আঠালো আঠালো ভাব থাকে, রান্না করলে আমার বেশি ভালো লাগে। তো পাট শাক আমার খুব পছন্দের একটা শাক, রান্না করলে আমার খুব মজা লাগে, অনেক ভাত খেতে পারি এই শাক দিয়ে। এই পাট শাককে আমরা দুষ্টামি করে বিরতিহীন শাকও বলি, খাওয়ার সময় গলায় আটকায় না, সেজন্য আর কি একটু মজা করে বলি। ছোটো টুকরা করে মাংসটা দিয়েছি, তাই সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি শাকটা দিয়ে এই তো রান্না অলমোস্ট হয়ে যাচ্ছে। তো এদিকে মোমোসের জন্য পেঁয়াজ বেশি করে কেটে নিছে, আর কাঁচামরিচ, ধনেপাতা আর গাজর কেটে নিয়েছে। বোনের মেয়ে মোমোস বানাবে, আমি বলতেছি তুমি করো সব কিছু, আজকে তোমার হাতেই খাবো। আমি কখনো মোমোস বানাই নাই, এখনো পর্যন্ত ট্রাই করি নাই। তো ওর থেকে দেখলে হয়তো বা পরে আবার ট্রাই করব, কিন্তু আমি জানি বানাতে পারি আর কি, তাও কখনো ট্রাই করিনি, ভয় ভয় লাগে মোমোসের শেপটা কিভাবে দিব সেজন্য। এদিকে মুরগির বুকের মাংসটা সিদ্ধ করে নিয়েছি, 2 পিসেই মুরগির মাংস দিয়েছি আমি। মুরগির মাংসের 2 পিস বড় বড় টুকরা দুটোটাই দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের মধ্যে লবণ, গোলমরিচ, তারপরে ম্যাজিক মশলার প্যাকেট বলতে নুডলসের মশলার প্যাকেটগুলাই দিচ্ছি, ম্যাজিক মশলার প্যাকেট ছিল না, তাই এই প্যাকেটটা দিলে স্বাদটা অনেক গুণে বেড়ে যায়, তাই মশলাটা দিলাম। আর হাতে মাখিয়ে নিচ্ছি ভালো করে। চিকেনটাও আমি ভালো করে কুচি করে কেটে নিয়েছি সিদ্ধ করার পর আর কি। সব কিছু একসাথে হাতে মাখিয়ে নিব। আর এদিকে গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। আমি যখন থেকে পাট শাক গরুর মাংস দিয়ে রান্না করতেছি তখন থেকে আমার মনটা খারাপ হয়ে গেছে। আমার বাবার কথা বেশি বেশি মনে পড়তেছে। আমার বাবা থাকলে হয়তোবা, এখন আলাদা হয়ে গেছি, বাসায় একা থাকি, তো বাবাকে এনে ভালো করে বাবার পছন্দ মতন রান্নাটা করে খাওয়াইতে পারতাম। তো আমার বাবা নেই এই দুনিয়াতে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যাতে উনি জান্নাতবাসী হয়। পৃথিবীর সব বাবার জন্যই দোয়া করি, সব বাবা মার জন্যই দোয়া করি। আসলে বাবা মা থাকলে একটা ছায়া, একটা বট গাছের মতন ছায়া দেয় বাবা হচ্ছে একটা ছাতার মতন। ছাতা যেমন বৃষ্টি আসলে ছাতার মূল্যটুকু বোঝা যায়, তেমনি বাবা না থাকলে বোঝা যায় বাবার কতটুকু মূল্য। তো বাবার কথা বলতে গিয়ে, বয়সটা দিতে গিয়ে আমার মন ও কান্নায় জলে একদম ভেসে গেছে, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। তো কান্নাটা থামিয়ে আমি পরে আবার বয়সটা দিচ্ছি। তো সব কিছু মানিয়ে নিতে হবে, এই তো আমাদের জীবন। তো মা বাবা ছাড়া কিভাবে যে কাটাবো সেটাই আগে চিন্তা করতাম, এরই মধ্যে বাবা চলে গেছে দুনিয়া ছেড়ে। তো আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন যাতে আমার মাকে হায়াত দারাজ করে আল্লাহ। তো এই তো পাট শাকটা রান্না করে নিয়েছি। তো এদিকে মোমোসের জন্য ছোট ছোট রুটি করে বোনের মেয়ে
এই তো মোমোসটা বানিয়ে নিচ্ছে, ওর শেপ দিয়ে ও বানিয়ে নিচ্ছে। খুব সুন্দর হচ্ছে শেপটা। আমার একটু আনইজি লাগে বানাতে, শেপটা দিতে পারি না। তো এই দেখতেছি ভালোই পারতেছে, 2 রকমের শেপ দিয়ে মোমোসগুলো বানিয়ে নিচ্ছে। ভিডিওর এই পর্যন্ত কে বা কারা আছেন জানি না আপুরা, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো আমার মিষ্টি প্রিয় আপুরা, আপনারা হয়তোবা অনেকে লাইক দিতে ভুলে যান, তো মনে করে লাইকটি দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওতে এখন নতুন নতুন বন্ধুরা যুক্ত হচ্ছেন, তো এভাবে ভালোবেসে আমাকে পাশে থাকবেন, সব সময় সাপোর্ট করে যাবেন। গরমের মধ্যে নাস্তা বানানো অনেক কষ্টকর, তো আমাদের অবস্থা একদম নাজেহাল। তো ডাইনিং টেবিলের উপরে নিয়ে আসছি, বোনের মেয়েকে বলতেছি এখানে বানাও, এখানে তাও একটু ফ্যানের বাতাসটা পাবে। কিন্তু ফ্যানের বাতাসও কাজে লাগতেছে না, গায়ে একদম লাগতেছে না। তো আমার তো নাস্তা বানাতে গেলে আরও একটা হেল্পার থাকে, সেটা হচ্ছে আমার মেয়ে। সে কাজের চেয়ে বেকাজ বেশি করে, এই ময়দার গুঁড়া মুড়া ফেলে একদম টেবিলের চারপাশ ভরাই ফেলে। তো এই যে দেখেন ডাইনিং টেবিলের উপর আমার এর একটা দুকুনি আছে, সেটার বেলনাটা নিয়ে তো বেলাবেলি শুরু করে দিয়েছে। তো কি করব, ওকে একটু শান্তি রাখা দরকার, না হলেও আমাকে একদম এসে জ্বালায়। তো নাস্তা বানাতে আমি ফোকাস করতে পারি না, আমার রাগ উঠে যায়। গরমে এমনিতেও রাগ লাগে, তারপর ও যদি বিরক্ত করে এর মধ্যে আরও বেশি হাইপার হয়ে যায়। তো নাস্তা বানাতে গেলে আমার চারপাশ নোংরা হয়ে যায়, সেজন্য আমার বানাইতে ইচ্ছা করে না। তো একটু ঠান্ডা ঠান্ডা অবস্থায় নাস্তাগুলো বানাইলে ভালো লাগে। ইদানিং বেশ গরম পড়তেছে, তো তাও বলতেছি, বোনের মেয়ে বলতেছে মোমোসটা বানাই আজকে। তো তারও সেলাই বানানো, না হলে এরই মধ্যে আমি কোনো হাতে বানানো সেভাবে নাস্তা বানাচ্ছি না বিকেলের জন্য। নুডলস পাস্তা এগুলাই বানানো হচ্ছে। তো ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার মতন। এই তো মোমোসটা সেট হয়ে গেছে, এখন আমি জিপারে প্যাকেটে করে 1 প্যাকেট রেখে দিব, আর বিকেলে বাজার জন্য অল্প কিছু রাখবো। নাস্তাটা বানাতে সারাদিন লেগেছে, যে কোনোই নাস্তা বানাতে পুরা দিনেই চলে যায়, কিন্তু খেতে 20 মিনিটও লাগে না, কিংবা 10 মিনিটও লাগে না ভাজাভাজি করে। তো যাই হোক, বাচ্চারা পছন্দ করে তাই নাস্তাটা বানাইতে হয়। আমার বাসায় বলি আমি সব সময় ভাজা ভুজা নাস্তাগুলা বেশি পছন্দ করে আমার ছেলেরা। তো এদিকে বিকেলবেলা এই তো চলে আসছি বাজার জন্য। এগুলা ভাজবো না, সরি, এটা হচ্ছে ভাপে দিব। তো এদিকে একটা চিলি ফ্লেক্স দিয়ে তেল দিয়ে আর কি একটা সসের মতন তৈরি করে নিচ্ছ। এটাও অনেক মজা হয়েছে, আমার বোনের মেয়ে অনেক পারদর্শী, নাস্তা বানাতে পারেও। তো সসটাও অনেক ভালো লেগেছে, আমার ছেলেরাও অনেক পছন্দ করেছে ঝাল ঝাল এই নাস্তাটা। বিকেলে নাস্তা সেরে আমরা একটু বাইরে যাব ছেলের বই কেনার জন্য, ছেলের গাইড আর কি। তো ফিজিক্স আর কেমিস্ট্রি ও 2টা গাইড লাগবে, স্যার বলেছে 2-1 দিন আগে। বিকেলে নাস্তা সেরে একটু বের হব, গরমে আসলে মোট কথা একদম বের হতে ইচ্ছা করে না আমার। তো মজবুরিতে বের হওয়া, ছেলের গাইড লাগবে বলেছে স্যার, তাই গাইডগুলো আনতে হবে। 2টা গাইডে নিয়ে আসবো আপাতত, ফিজিক্স আর কেমিস্ট্রি। আমার ছেলে এবার 9-এ উঠেছে, তো ওর সায়েন্স নিয়েছে, তাই ওর গাইড ছাড়া বলে পারতেছে না। তো এদিকে আমি মোমোসগুলো রেডি করে নিচ্ছি, এই তো সবাই মিলে খাচ্ছি। অনেক সুন্দর করে পরিবেশন করেছে আমার বোনের মেয়ে। মোমোসের সাথে যদি মেয়োনিজটা হতো আরও একটু বেশি ভালো লাগতো। তো এই ঝাল চাটনিটা অনেক মজার ছিল, সসটা আর কি বানিয়ে নিয়েছে চিলি ফ্লেক্স দিয়ে, সেই সসটাই ছেলেরা অনেক পছন্দ করেছে। তেলের মধ্যে তেল গরম করে চিলি ফ্লেক্সের উপর দিয়েছে, তো খুবই মজার ছিল নাস্তাটা। আসলে বাসায় বানানো নাস্তা বাইরের কেনা নাস্তার চেয়ে অনেক ভালো। তো বাসায় বানিয়ে খেলে অনেকগুলা খাওয়া যায়, তো বাইরে খেতে গেলে 1 প্লেটের মধ্যে কয়টা ধরে, বেশ 4টা মতনই মনে হয়, নাকি 5টা ধরে জানি না, কিন্তু অনেক টাকাই নিয়ে নেয়। এই তো আমরা চলে আসছি লাইব্রেরিতে যাওয়ার পথে, ফুলের দোকান ছিল অনেকগুলা। তো বোনের মেয়ে আর আমি কিছু ভিডিও করে নিচ্ছি। ফুলগুলা দেখতে খুব সুন্দর লাগতেছে, তরতাজা টাটকা ফুলগুলা দেখে আমার মেয়েও খেলাধুলা করতেছে ফুলগুলা নিয়ে। লাইব্রেরিতে যাওয়ার পথে এই ফুলগুলা দেখলে মনটা ভালো হয়ে যায়। অনেকগুলা ফুলের দোকান, তো ফুলগুলা দেখলে ছবি না তুলে ভিডিও না করে থাকা যায় না। তো লাইব্রেরিতে আসলে আমার মেয়ে কিছু নিবে না তা কি কখনো হয়, ও কিছু না কিছু নিবেই বাইর হলে। তো ওর জন্য একটা ছোট ব্যাগ, এই ব্যাগটা অনেক সুন্দর ছিল।
এই ব্যাগটা আমারও কাজে আসবে চিন্তা করে নিয়ে নিচ্ছি। 150 টাকা নিছে ব্যাগটা। তো ব্যাগের কালারটা পিঙ্ক কালার, ও পিঙ্ক কালারে দেখে সব সময়। আর এই যে দেখেন হাতের নখগুলাও দেখতেছে, নেওয়ার জন্য অনেক লাফালাফি করতেছিল, আমি নিয়ে দিই নাই। তো ছোট বাচ্চা নখগুলা লাগিয়ে কি করবে, একদিন লাগিয়ে হয়তোবা নষ্ট করে ফেলবে। বই নিয়ে তো মেয়ের ব্যাগটা নিয়ে বাসায় চলে আসছি। আর এই তো দেখেন মেয়ের ব্যাগটা, আর সাথে 2টা মাথার ব্যান্ডও নিয়েছিলাম, হেয়ার ব্যান্ড। ব্যাগ নিয়ে এসে ওর পয়সাগুলো এরই মধ্যে ঢুকাই নিছে দেখেন। তো একটা লাইটও নিছে ব্যাগের মধ্যে। ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।